আটা দিয়ে যদি এত সুন্দর নরম তুলতুলে পাউরুটি তৈরি করা যায় তাহলে শুধু শুধু বেকারি থেকে চড়া দামে কেনার কি দরকার। হ্যালো ভিউয়ার্স, পাখির কিচেনে আপনাকে স্বাগতম। কিভাবে এই নরম তুলতুলে পাউরুটিটি তৈরি করা যায় টিপস সহ সব বলে দেব এই ভিডিওতে। তো চলুন, এ পর্যায়ে আমি প্রথমে নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ লবণ। এটাকে আমি ভালোভাবে চেলে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করব আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট, 4 চা চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 2 চা চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এখন আমি শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে সফট একটা ডো তৈরি করব। হাতে কিছুটা তেল মেখে নিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 2 ঘন্টা পর্যন্ত। 2 ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এ পর্যায়ে আমি অল্প অল্প করে আটা দিয়ে একটা রুটির শেপ তৈরি করে নিচ্ছি। আমি এখানে বেলনের সাহায্যে আটা দিয়ে একটা পরোটার শেপ তৈরি করব। এ পর্যায়ে আমি ভাঁজ দিয়ে পরোটাটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি রুটিটার উপরে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এ পর্যায়ে পরোটার শেপ দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে লম্বা একটা রুটি তৈরি করে নেব। যতটা লম্বা করা যায় ততটাই ভালো। এ পর্যায়ে আমি এটাকে রাউন্ড করে একটা রোলের শেপ দিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা মোল্ড অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি মোল্ডের ভিতরে একদম মাঝ বরাবর আমি বসিয়ে দিলাম ডোটা। এ পর্যায়ে রেস্টে রেখে দেব আমি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর একদম ফুলে গেছে। আমি এখানে একটা কুসুম ব্রাশ করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিছু সাদা তিল। এটা দিলে রুটিতে খুব সুন্দর একটা কালার আসে। আমি এখানে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, প্রিহিট করে নিয়েছি কিছু কাগজ দিয়ে। এ পর্যায়ে আমি চুলাটাকে 35 থেকে 40 মিনিট বেক করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। কালারটাকে আরও সুন্দর করতে আমি এখানে একটু বাটার ব্রাশ করে নিলাম। এ পর্যায়ে আমি এখানে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি আমার রুটিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা সুন্দর এবং কালারফুল এসেছে। এখানে একটা কথা বলে রাখি, সিলভারের ঢাকনা ছাড়া কিন্তু এই কালারটা একদমই আসবে না। আপনারা অবশ্যই সিলভারের ঢাকনাটা ইউজ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।